আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস। 1971 সালে আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর 94,000 সৈনিক সহ দেশের এই দূষর পাক হানাদার বাহিনীর দূষরগুলো রাজাকার, আলবদল, আলসাম সকলেই আত্মসমর্পণ করেছিলেন। রেসকোর্স ময়দানে 94,000 এর মতো পাক হানাদার বাহিনীর সৈনিক অফিসারগণ আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয় দিবস চূড়ান্ত হয়। 1971 সালের এই দিনে এই বিজয় অর্জন করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেন, শহীদ হন। 2 লক্ষেরও অধিক মা বোন সম্ভ্রম হারান এবং সেই সাথে 2,85,000-এর মতো বীর মুক্তিযোদ্ধা যারা আহত হয়েছেন, নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 7.5 কোটি মানুষের মুক্তি হয়েছে এই দিনে। এই দিনের অর্জনটা যাদের কারণে এসেছে তাদেরকে আমরা, তাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, শহীদ মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। বিশেষ করে যারা এই যুদ্ধকালীন সময়ে যাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ট্রমা হয়েছেন, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সারা জীবন থাকবে। আর আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল যে আমরা বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী, অনিয়ম, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে আমরা মুক্তির জন্য যে যুদ্ধ সংগ্রাম আমরা করেছিলাম, সেই যুদ্ধের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে চেষ্টা করেছি, বাট আমরা সফল হইনি। আমাদের সফল হতে গেলে আমাদের দেশের সর্বস্তরের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে সবার উপর আগে বাংলাদেশ আমরা যদি বিশ্বাস করে আমরা এগিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লক্ষ্য অর্জন হওয়া সম্ভব বলে বিশ্বাস করি। আমি আজকের এই দিনে দেশের সর্বস্তরের নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দুর্নীতিমুক্ত একটা দেশপ্রেমিক